আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব শর্বা। শর্বা লাহাম ভেড়ার গোশ রান্না করব। সব রকমের মশলাপাতি, সব এরা তো মশলা বেশিটা খায় না, হালকা মশলা খায়, রোজা রয়েছে। হাতে লাহাম ছোট ছোট করে কাটিছি, আর এটা পিলটুবি এটা মানে বাড়িত মানে ঝাল না। ভাজি করে দিচ্ছি, হালকা একটু ভাজি করে দিলে কিছু করে আর সাদা লঙ্কির আগে মানে গুঁড়ো মরি গেল গুঁড়ো মরি, তা আমি আবার তা করেছি। সাদা হালকা মশলা, সোয়া মশলা, আমি শরবা রান্না করবো। এই জায়গায় এটা রান্না করতেছি শরবা। ছোট ছোট করে গোশ কেটে নিছি, ভেড়ার গোশ কেটে এখানে দিবে ভালো করে হালকা হালকি করতে, এখানে দিলে লবণ দেবো। গায়ে সাদা হালকা লবণ, এখানে এরা ঝাল খায় না, ঝাল ছাড়াই রান্না করি। এখানে রসুন, পেঁয়াজ আর টমেটো আমি এখানে ভালো করে তুলনা করে গ্যাস। আমি এটা একটু দেখে গুঁড়া করে নেব। গ্যাস রান্না করা কিন্তু একদম সহজ। আমি এখানে হালকা হালকা একটু মশলা দিচ্ছি, গরম একটু জিরে দিছি, জিরের গুঁড়ো আর হলো ধনের গুঁড়ো আর রসুন, পেঁয়াজ আর টমেটো এখানে দিছি আমি। আর এই যে ছোটো ছোটো করে কাটিছি লাহাম, ছোটো ছোটো লাহাম কাটিছি। এখন আমি এটা একটু ভালো করে বলো কুটলি, হালকা একটু বলো কুটলি, এবার শরবাটা ঢেলে দেবো। এখানে গরম পানি করে রাখি চালের থেকে, তা তো তাড়াতাড়ি করে কী করা যায়। আমি আগে পানি দিয়ে টোটে ফেটে নিছি। টমেটো বলো ফুটে গেছে, এখন এই শরবা এবার এখানে ঢেলে দেবো। এখন পানি ঢেলে দিয়ে এই দেখেন রান্না, খুব সুন্দর রান্না, মাশাআল্লাহ করতে হয়। আপনারা বাসায় এভাবে করে রান্না করবেন, বুঝছেন। ওই লবণ দেবেন, পেঁয়াজ, রসুন, জিরে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে রান্না করে খাবেন, খুব সুন্দর হবে। ঝাল ছাড়াই রান্না করবেন, দেখুন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে, কোনো গ্যাস প্রেশারও হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। দেখেন রান্না করতে।